মানুষের হাতে যে এত জাদু আছে, এত নিপুণতা কাজ জানে মানুষ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমার ভার্সিটিতে চলে আসলাম সকাল সকাল। আর আজকের দিনটা ছিল খুবই রৌদ্র উজ্জ্বল দিন, অনেক মানে ঝলমলে ছিল পরিবেশটা। তো এই আমাদের ভার্সিটির পুকুর পাড়, আসলে এরকম পরিবেশের ভার্সিটি অনেক কমই আছে আমার জানা মতে। তো আমরা সবাই একটু দুষ্টামি করতেছিলাম। আর এদিকে আমরা এখানে দুষ্টামি শেষ করে আমরা আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আজকে আমার ভার্সিটিতে আসার একটি কারণ, আমাদের আগামীকাল একটি প্রোগ্রাম আছে। আর প্রোগ্রামটি হচ্ছে নতুন তরুণ উদ্যোক্তাদের নিয়ে, আর দেওয়ালিকার একটি প্রোগ্রাম। তো এই আপু যেহেতু নতুন উদ্যোক্তা, তো সে তার হাতের নিপুণতা যেই সুন্দর সুন্দর কাজগুলো করেছে তা নিয়ে এসেছে। আর আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটি করে স্টল দেওয়া হবে। তো সেই স্টলে এগুলা সাজানো হবে, আর স্যাররা বা যারা যারা কিনতে চায় বা যাদের পছন্দ এই নিজের হাতের তৈরি জিনিসগুলো, তারা এগুলা ক্রয় করবে। তো যাই হোক, এই আপু এত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করেছে নিজের হাতে। আসলে মানুষের হাতের কাজ এত সুন্দর, আর আমাদের চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিস, আসলে আমি তো পুরাই অবাক। এগুলা দোকানে সাজানোর পরে কিন্তু যার পছন্দ সে এগুলা কিনতে পারবে। আর এখানে আছে সোফার বালিশের কভার, আর ওনারা নিজের হাতে কিন্তু এগুলা পেন্টিং করেছে খুব সুন্দর করে। আর এখানে একটি আপু শাড়ি নিয়ে আসছে, এই শাড়িটা কিন্তু ফ্যাব্রিক্স দিয়ে তারা তৈরি মানে সাজিয়েছে। আর এদিকে আছে ছোট ছোট বালিশের কভারগুলা 6টা করে, এত সুন্দর। আসলে দেখেন কত সুন্দর করে তারা হাতে তৈরি করেছে পেন্টিং করে। সময় দেখতাম যে অনলাইনে এগুলা বিক্রি হয়, তো এখন নিজের হাতে দেখি এই আপুটা তৈরি করে আনছে এতগুলা জিনিস। আর এখানে দুইটা শাড়ি, একটা রেড কালার পাঞ্জাবিও নিয়ে আসছে। এইগুলার প্রাইস 1500 থেকে 2000 টাকার মধ্যেও আছে। আর এই ব্যাগটাও কিন্তু আপু নিজে তৈরি করেছেন। এগুলো হচ্ছে যে কোনো ডেস্কের উপরে রাখার জন্য খুব সুন্দর করে কুশি কাটা দিয়ে এগুলো তারা তৈরি করেছেন। আর এখানে 3টা ছিল, এগুলোর দামও তাদের জানা আছে বা কিভাবে তারা তৈরি করেছে। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা, এই টিস্যুর বক্সের মধ্যে এই কাভারটা লাগায়। আর এদিকে এই দড়িগুলা দিয়ে হচ্ছে হাঁড়ি পাতিল টানায় রুমের মধ্যে সৌন্দর্যের জন্য। দেখেন মানুষের হাতে কত সুন্দর আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। তো এইখানে কিন্তু অনেকগুলা ডাইনিং টেবিলে রাখার জন্য এই ম্যাটগুলা তৈরি করেছে খুব সুন্দর দিয়ে রশি দিয়ে। আর এগুলো দেওয়ালে টানানোর জন্য এখানে আছে কিছু পুঁতির সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি করা তাদের। আসলে এগুলা নিয়ে আসছে তারা মেন এই দোকানে ডিসপ্লে করার জন্য। আর যেহেতু নতুন তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই প্রোগ্রামটা হবে, তাই তারা নিয়ে আসছে। আর এদিকে দেখেন কি সুন্দর নিজের হাতে নকশি কাঁথা, হোয়াইট কালারের মধ্যে রেড কালার সুতা দিয়ে তারা বুনেছে, খুবই সুন্দর। আর এগুলা সবই ছিল নকশি কাঁথা, সম্পূর্ণগুলো আর বের করি নাই। এই কাঁথাটা একেবারে প্যাকেটিং করাই ছিল, প্যাকেটটা আর আমরা ভাঙি নাই। আর সেই সাথে আমাদের যে দেওয়ালিকার প্রোগ্রামটা হবে, সেই দেওয়ালিকাটা আমরা এখানে সবাই তৈরি করতেছিলাম। আর এগুলা হচ্ছে আমাদের দেওয়ালিকার যে ব্যানার, এগুলা সমাজকর্ম বিভাগ থেকে। এই প্রোগ্রামের সব কাজ শেষ করে আমরা ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম। গেটের সামনে দেখি এতগুলা ভালোবাসা, মানে ফুলের ভালোবাসা। তো যাই হোক, আমরা 3জনে কিন্তু দুপুরের লাঞ্চের জন্য চলে আসলাম 100 হাউসে, মুন্সিগঞ্জ সুপার মার্কেটে। তো আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তো আমরা একটু মজা করতেছিলাম। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসগুলো কিন্তু একটুও ভালো লাগে না খেতে। তো যাই হোক, আজকেরটা একটু টেস্ট ছিল কোনো মতে, তো অন্য দিনের থেকে আজকেরটাও একটু ভালো ছিল। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এই প্লেটারগুলো, যেহেতু দুপুর সময় একটু খিদেও লেগেছে, তাই আমরা হালকা খাবার অর্ডার না দিয়ে ভারী খাবারে অর্ডার দিলাম। আর এদিকে আমাদের খাবারও কিন্তু অলরেডি চলে আসলো। তো আমি টেস্ট করতেছিলাম, আসলে খিদার সময় কিন্তু সব ধরনের খাবারই ভালো লাগে। এখানে আমাদের ফ্রাইড রাইসটা আজকের অনেক বেশি টেস্ট ছিল। তো যাই হোক, খাবার আগে আমি রিভিউ দিয়ে দিলাম। আর এইদিকে আমি খাবার খেয়ে একটু ট্রাই করতেছিলাম যে আসলে কেমন। তো ভালোই লাগতেছিল আমাদের কাছে। দেন আমরা কোকা কোলা নিয়ে নিলাম, স্প্রাইট ছিল না তাদের কাছে, তো যেটা ছিল সেটাই নিয়ে নিলাম। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার বাসায় আজকে চলে আসবো, আর আমরা কলেজের দিকে ব্যাক করব না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিল পেড করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।